পূর্বস্থলীতে যখন এই ছবি, তখন অন্যদিকে কাটোয়ায় 100 দিনের কাজের টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার করা হলো তৃণমূল নেতাকে। অভিযুক্ত পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক দিগন্ত পাল। ভুয়ো অ্যাকাউন্ট খুলে 100 দিনের টাকা আত্মসাতের অভিযোগ। কাটোয়া স্টেশন বাজার এলাকা থেকে তৃণমূল নেতাকে পাকড়াও করে পুলিশ। এই ঘটনার অভিযোগপত্রে নাম রয়েছে প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সহ 17 জনের। বর্ধমান জেলা জুড়েই, সারা বর্ধমান কেন গোটা পশ্চিমবাংলাতেই এরকম রাজনৈতিক প্রতিহিংসা বশত তৃণমূল কংগ্রেসের নেতৃস্থানীয় কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। এবং এ নিয়ে আমাদের একটা ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসেছিল এবং আমরাও থেকে এসপি সাহেবের কাছে তার দৃষ্টিগোচর করেছিলাম যে যাদের নামে কোনো অভিযোগ নেই, সাজিয়ে অভিযোগ করে তাদের গ্রেপ্তার করা হচ্ছে, এগুলো যাতে না হয়। সেক্ষেত্রে এসপি সাহেব বলেছেন যে না, এগুলো আর হবে না। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে সেগুলো যথারীতি হচ্ছে, মূলত রাজনৈতিক প্রতিহিংসা থেকে, অথবা হয়তো তারা ভাবছে যে এইভাবে তৃণমূল কংগ্রেসকে দমিয়ে রাখা যাবে। এই ঘটনায় তো আগে আপনারও নাম রয়েছে, সেটা তো আমি এখন দেখিনি, থাকতেও পারে। কি মানে প্রতিরোধ কিভাবে করবেন? প্রতিরোধ তো আমাদের তো সেইভাবে করার কিছু ক্ষমতা নেই, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে চলবো। এতদিন জনগণ ভয়ে মুখ খুলতে পারেনি, আজকে জনগণ মুখ খুলছে। যারা কাটোয়াকে একদম বিষাক্ত করেছিল, এই দিগন্ত পাল, এই বিশ্বনাথ সাহা এবং কাটোয়ার সর্বময় যে জেঠু নামে পরিচিত, শান্তির কর্তা কিন্তু অশান্তির বাসা, তো তাদের নামে আজকে মানুষ কিন্তু মুখ খোলার সাহস পাচ্ছে। এটাই হচ্ছে সবথেকে পজিটিভ দিক। আর মানুষ যখন একবার মুখ খোলার সাহস পেয়েছে, সব মানুষ মুখ খুলবে আস্তে আস্তে। দুর্নীতির যে আখড়া, সেটা কিন্তু সাধারণ মানুষ ভয় থেকে মুক্ত হয়ে তুলে ধরবে, এবং এতে আরও অনেক কিছু আমাদের কাটোয়াবাসীর এখনও দেখার বাকি আছে। একের পর এক দুর্নীতির অভিযোগ, দিকে দিকে তৃণমূল নেতারা গ্রেপ্তার হচ্ছে। নজর রাখবো ফ্রেজারগঞ্জের দিকে, যেখানে এক তৃণমূল নেতার বাড়িতে বেআইনিভাবে ডিজেল মজুদ। তৃণমূল নেতা নজরুল মোল্লার বাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণে ডিজেল। বেআইনিভাবে ডিজেল মজুদ করার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। নজরুল মোল্লার বাড়ি ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। কি করছিলেন রসনজিৎদা? নজরুলের বাড়িতে কি করছিলেন? রসনজিৎদা বলুন, কিছু বলুন, কি করছিলেন? নজরুলের বাড়িতে কি করছিলেন? হাজার লিটারের বাইরে অবৈধ তেল, যে তেলের কোনো ক্যাশ মেমো নেই। আমরা বিক্ষোভ দেখাচ্ছি প্রশাসনের কাছে, এই তেলকে ইমিডিয়েটলি উদ্ধার করতে হবে এবং ওই নজরুল ইসলামকে গ্রেপ্তার করতে হবে। এটা আমাদের মূল দাবি। নজরুল শাসক দলের মদদে বেড়ে ওঠা একটা অবৈধ নাম হচ্ছে নজরুল। তৃণমূল কংগ্রেসের শাসক সে সময়, এবং সেই তৃণমূল কংগ্রেসের সময় ইনার বাড়বাড়ন্ত। উনার মূল কাজ যেটা বললাম আগেই, উনি খুব একটা বেশি ফিজিক্যাল ওয়ার্ক করতে উনাকে আমরা কেউ দেখিনি। উনার যেটা মূল কাজ, সমুদ্রে যে জাহাজগুলো ডুবে আছে সেই সমস্ত জাহাজগুলোর মালপাট তোলা, কালোবাজারি তেল বিক্রি করা, শাসক দলের সহযোগিতায় বকখালি যে পার্কিং মাঠ, সেই পার্কিং মাঠে দখল করে সেখান থেকে তোলাবাজি করা, এই সমস্ত অবৈধ কাজের সাথে উনি যুক্ত। অন্যায়কে চাপা দেওয়ার একটা প্রচেষ্টা, ওই পরিবারের সদস্য ছাড়া ওই বাড়িতে এই মুহূর্তে অনেক লোক আছে যারা রাজনীতির লোক, যারা ওনাকে সাপোর্ট করার জন্য ওইখানে আছে, ওনাকে বাঁচানোর জন্য ওই জায়গাতে আছে। কোনোভাবে কোনো শক্তি, কোনো ঠাকুর দেবতা, ভগবান, আল্লাহ, গড, কেউ কোনোভাবে এই নজরুল ইসলামকে বাঁচাতে পারবে না আমাদের হাতে। প্রসেনজিৎ জানাকে কি পুলিশের হাতে তুলে দেওয়া হলো? প্রসেনজিৎ জানাকে পুলিশের হাতে, আমাদের ভারতীয় জনতা পার্টির যিনারা কর্মী রয়েছেন তারা এবং পুলিশের সহযোগিতায় ওনাকে গাড়িয়ে করে কোস্টাল থানায় অ্যারেস্ট করে থানায় নিয়ে গেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।